فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن ثقلت موازينه فأولئك هم المفلحون ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون تلفح وجوههم النار وهم فيها كالحون ألم تكن آياتي تتلى عليكم فكنتم بها تكذبون قالوا ربنا غلبت علينا شقوتنا وكنا قوما ضالين ربنا أخرجنا منها فإن عدنا فإنا ظالمون قال اخسئوا فيها ولا تكلمون إنه كان فريق من عبادي يقولون ربنا آمنا فاغفر لنا وارحمنا وأنت خير الراحمين فاتخذتموهم سخريا حتى أنسوكم ذكري وكنتم منهم تضحكون إني جزيتهم اليوم بما صبروا أنهم هم الفائزون قال كم لبثتم في الأرض عدد سنين قالوا لبثنا يوما أو بعض يوم فاسأل العادين قال إن لبثتم إلا قليلا لو أنكم كنتم تعلمون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم প্রাণ খুলে ইখলাসের সাথে অন্তরের অন্তঃস্থল থেকে ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত সম্মানিত কোরআন প্রিয় সুধীবৃন্দ, মহান রব্বে কারিমের অশেষ মেহেরবানিতে আসমানি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআনে কারিমের বরকতপূর্ণ তাফসিরে আসার বসার সময় দেওয়ার সুযোগ আল্লাহ তাআলা দান করেছেন। অন্তরের অন্তঃস্থল থেকে খুশি হয়ে আনন্দিত হয়ে সমস্বরে উচ্চ আওয়াজে সবাই বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আজকে সূরাতুল মুমিনুন এর 102 নং আয়াত থেকে 114 নং আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে। সূরাতুল মুমিনুনের 102 নং আয়াত থেকে 114 নং আয়াত পর্যন্ত এই তেলাওয়াতকৃত আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত জরুরি বিষয় আলোচনা করেছেন। আমাদের জীবনের সমস্ত আমল হাসরের কঠিন ময়দানে ওজন করা হবে, পরিমাপ করা হবে, গণনা করা হবে না। আমলনামা নেক আমল যার বাড়ি হবে তার জন্য জান্নাতের ফয়সালা হবে, আর যার নেক আমল হালকা হবে জাহান্নামের ফয়সালা হবে। নাউযুবিল্লাহ। এরপরে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর আল্লাহর কাছে আবেদন করবে দুনিয়াতে আবারও ফিরে আসার জন্য। এই সুযোগ আল্লাহ তাআলা তাদেরকে আর দিবেন না। সাহাবায়ে কেরাম ইমানদার তাদেরকে যুগে যুগে বেঈমান কাফের মুশরিক উপহাস করত, বোকা মনে করত। তো সাহাবায়ে কেরাম ইমানদার তারা তাদের এই কষ্টের বিনিময়ে ধৈর্য ধারণ করেছেন, তাদের প্রতিশোধ নেননি। এই ধৈর্যের বিনিময়ে, সবরের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দান করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি আল্লাহর কাছে আশ্রয় চাই বিতাড়িত শয়তান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি অত্যন্ত দয়ালু অতি মেহেরবান আল্লাহর নামের সাহায্য কামনা করে। فمن ثقلت موازينه فأولئك هم المفلحون। ইরশাদ হচ্ছে, অতএব যাদের আমলনামা ওজনে ভারী হবে তারাই হবে সফল কাম, তারাই হবে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم في نار جهنم خالدون। অতএব যাদের আমলনামা হালকা হবে, যাদের আমলনামা ওজনের মধ্যে হালকা হবে, যাদের আমলনামা নেক আমল ওজনে হালকা হবে, তারা নিজেদের উপর প্রতিসাধন করেছে, তারাই হলো চিরস্থায়ী জাহান্নামী। নাউযুবিল্লাহ। তালফাহু উজুহাহুমুন নারু ওয়া হুম ফিহা কালিহুন। জাহান্নামীরা জাহান্নামের মধ্যে আগুনে দগ্ধ হবে, তাদের চেহারা আগুনে পুড়ে সারকার হয়ে যাবে, আগুনে দগ্ধ হবে, এবং জাহান্নামীরা জাহান্নামের মধ্যে বিচ্ছিত চেহারাই থাকবে। নাউযুবিল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের কঠিন ময়দানে আমলনামা ওজন করবেন। সারা জীবনের সকল আমল একসাথে ওজন করা হবে, 1, 2, 3 এভাবে গণনা করা হবে না। 500 রাকাত নামাজ, 1000 রাকাত নামাজ,
এতবার রোজা রেখেছে, এত খতম কোরআনে কারিম পড়েছে, এতবার জিকির করেছে, এত টাকা দান করেছে, এতবার হজ করেছে, এভাবে সংখ্যা হিসাবে হাসরের কঠিন ময়দানে গণনা করা হবে না। বরং প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত যত আমল করেছে সবগুলো আমল মিজানের মধ্যে, যন্ত্রের মধ্যে রাখা হবে এবং ওই পাল্লার মাধ্যমে মিজানের মধ্যে যদি নেক আমল বাড়ি হয় জান্নাতের ফায়সালা হবে, আর যদি নেক আমল হালকা হয় জাহান্নামের ফায়সালা হবে। অনেকেই ভাবতে পারেন যে আমল আবার ওজন করা হবে কিভাবে? মানুষের কথাগুলো ওজন করা হবে, আমলগুলো ওজন করা হবে, নেক আমল ওজন করা হবে, বদ আমল ওজন করা হবে, আমল আবার ওজন করা হবে কিভাবে? আজকের এই আধুনিক বিশ্বে, আজকের এই আধুনিক প্রযুক্তির যুগে আমাদের জন্য বোঝাটা অতি সহজ। কারণ এখন তাপমাত্রা কত আছে মাপা যায় কি না? হ্যাঁ, আজকে কি পরিমাণ গরম পড়েছে, কি পরিমাণ শীত পড়েছে, ঘূর্ণিঝড় মানে কি পরিমাণ বেগে আসতেছে, এগুলো মাপা যায় কি না? সব মাপা যায়। এরপরে লাকড়ি মাপার জন্য এক ধরনের যন্ত্র ব্যবহার করা হয়, চাউল মাপার জন্য এক ধরনের যন্ত্র ব্যবহার করা হয়, স্বর্ণ মাপার জন্য এক ধরনের যন্ত্র ব্যবহার করা হয়, জ্বর মাপার জন্য এক ধরনের যন্ত্র ব্যবহার করা হয়, তাপমাত্রা মাপার জন্য এক ধরনের যন্ত্র ব্যবহার করা হয়। অনেক ধরনের প্রযুক্তির অনেক উন্নত যন্ত্রপাতি বের হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর চেয়ে অত্যাধুনিক প্রযুক্তির যন্ত্র আছে না নাই? তো হাসরের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফের মানদণ্ড আল্লাহ তাআলা কায়েম করবেন। জীবনের সব আমল ওই মিজানের মধ্যে তোলা হবে। যদি নেক আমল বাড়ি হয়ে যা সে সফল, সে চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করবে। আর যদি নেক আমল হালকা হয়ে যা, কমে যা, তার জন্য জাহান্নামের ফায়সালা হয়ে যাবে। নাউযুবিল্লাহ। সম্মানিত মুসলিমবৃন্দ, নেক আমল ভারী হয় কিভাবে? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন হাসরের কঠিন ময়দানে আমলগুলো গণনা করবেন না, ওজন করবেন। এই জন্যই আমাদের লক্ষ্য রাখতে হবে আমলটা যেন সুন্দরভাবে হয়, বিশুদ্ধভাবে হয়, উত্তমভাবে হয়। মহান আল্লাহ তাআলা আমল বেশি করো এমন কোথাও এই কোরআনে বলেন নাই। নামাজ বেশি পড়ো, রোজা বেশি রাখো, তেলাওয়াত বেশি করো, দান খায়রাত বেশি করো, প্রচুর পরিমাণে ওই ইবাদত করো, সেই ইবাদত করো, এইভাবে আল্লাহ তাআলা কোথাও বলেননি। বরং আল্লাহ তাআলা বলেছেন যে ইবাদতেই করো সুন্দরভাবে করো, উত্তমভাবে করো। বলেন সুবহানাল্লাহ। সূরাতুল মুলকের 2 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তিনি বলেন, তিনি সেই মহান সত্তা যিনি তোমাদের মৃত্যু সৃষ্টি করেছেন, জীবন সৃষ্টি করেছেন, যেন তিনি তোমাদেরকে পরীক্ষা করেন তোমাদের মধ্যে কার আমল সুন্দর, কার কর্ম ভালো, কার ইবাদতটা সুন্দর। বলেন সুবহানাল্লাহ। ওয়া হুয়াল আজিজুল গফুর। তিনি অত্যন্ত প্রতাপশালী, পরাক্রমশালী এবং অত্যন্ত ক্ষমাশীল। সূরাতুল মুলকের 2 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, জীবন মৃত্যু এই জন্য আল্লাহ তাআলা দিয়েছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কার আমল সুন্দর সেটা পরীক্ষা করার জন্য, কার আমল উত্তম সেটা পরীক্ষা করার জন্য। আল্লাহ এই কথা বলেন নাই কার আমল বেশি সেটা পরীক্ষা করার জন্য, এই কথা আল্লাহ তাআলা বলেন নাই। কার আমল বেশি, কার ইবাদত বেশি, এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেননি। বরং আল্লাহ বলেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যেন তিনি পরীক্ষা করেন
আল্লাহ পরীক্ষা করবেন তোমাদের মধ্যে কার কর্মটা সুন্দর, আমলটা সুন্দর, ইবাদতটা সুন্দর, সেটা পরীক্ষা করার জন্য এই মরণ, এই জীবন, এই হায়াত আল্লাহ আমাদেরকে দান করেছেন। সম্মানিত সচেতন মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের 7 নং আয়াতে এই কথাটি বলেছেন, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। সূরাতুল কাহাফের 7 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীর যা কিছু রয়েছে এই সব কিছু এই পৃথিবীটার চাকচিক্যের জন্য, এই পৃথিবীর সৌন্দর্যের জন্য, পাহাড় পর্বত গাছপালা নদী নালা এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন এই ভূপৃষ্ঠকে সুসজ্জিত করার জন্য এই পৃথিবীর সৌন্দর্য সুবাস্বরূপ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আর মানুষকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন? লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, তাদের মধ্যে, মানুষের মধ্যে কার আমল সুন্দর, ইবাদতটা সুন্দর, সেটা পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। সম্মানিত সুধীবৃন্দ, এতক্ষণ আলোচনার দ্বারা এই কথাটি পরিষ্কার হলো, ইবাদত বেশি করা উদ্দেশ্য না, কারণ যেহেতু গণনা করা হবে না। ইবাদত সুন্দরভাবে করা, ভালোভাবে করা, এটি শরীয়তের উদ্দেশ্য। আল্লাহর নির্দেশ, নবীর নির্দেশ, দ্বীন এবং শরীয়তের উদ্দেশ্য হলো যে ইবাদতই তুমি করো না কেন, ইবাদতটা যেন সুন্দরভাবে হয়, উত্তমভাবে হয়। এখন ইবাদত সুন্দর হবে কিভাবে, ইবাদতটা উত্তম হবে কিভাবে? 2 গুণ বিশিষ্ট ইবাদত, 2টা আমল যদি থাকে, 2টা বিষয় যদি আমলের মধ্যে থাকে, ইবাদতের মধ্যে থাকে, ওই ইবাদতটা সুন্দর হবে, উত্তম হবে, মিজানের মধ্যে, যন্ত্রের মধ্যে অনেক অনেক বাড়ি হবে। বলেন আলহামদুলিল্লাহ। 1 নম্বর, প্রত্যেকটা আমল শুধু করতে হবে আল্লাহর জন্য। কার জন্য করতে হবে? আল্লাহর জন্য। এই জন্য আল্লাহ তাআলা সূরা বাইনাতের মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। একনিষ্ঠভাবে শুধু আল্লাহর জন্য ইবাদত করার জন্য আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন। শুধু আল্লাহর জন্য যে ইবাদত করা হয়, ওই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আর অন্য কোনো উদ্দেশ্যে ইবাদত করলে আল্লাহর কাছে ইবাদত গ্রহণযোগ্য হবে না, বরং তুমি করলে কেন এই জন্য শাস্তি ভোগ করতে হবে। আল্লাহর জন্য যদি কেউ ইবাদত না করে, তার আমল বিনষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। এখানে কিন্তু কথা শেষ না। তুমি অন্যের উদ্দেশ্যে, আল্লাহর যারা অন্যের উদ্দেশ্যে আমলটা করলে কেন, এই জন্যই শাস্তি দিতে হবে। তো ইবাদত করতে হবে ইখলাসের সাথে, শুধু আল্লাহকে খুশি করার জন্য, 1 নম্বর। 2 নম্বর হলো ইবাদত করতে হবে নবীর তরিকায়, নবীর সুন্নত অনুযায়ী। যে আমল, যে ইবাদতের মধ্যে নবীর সুন্নত থাকে, আল্লাহর জন্য করা হয়, এই ইবাদতটা হলো আহসান, এই ইবাদতটা হলো সুন্দর, এই ইবাদত হলো উত্তম। হাসরের কঠিন ময়দানে, মিজানের মধ্যে অনেক অনেক ভারী হবে। সুবহানাল্লাহ। এজন্যই মুজাদ্দিদ আল-ফিসানি শেখ আহমদ সিরহিন্দি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, খেলাফে সুন্নত, সুন্নতের খেলাফ সারা রাত ইবাদত বন্দেগী করার চেয়ে দুপুরের পর সুন্নতের নিয়তে, সুন্নতের উদ্দেশ্যে অল্প সময় আইলুলা করা, রেস্ট নেওয়া, বিশ্রাম করা অনেক অনেক উত্তম। বলে সুবহানাল্লাহ। সারা রাত নবীর তরিকা, ইসলামের বিধিবিধান ব্যতীত মন গড়া ইবাদত বন্দেগী করার চেয়ে মসজিদে ডান পা দিয়ে প্রবেশ করা, বাম পা দিয়ে বের হওয়া অনেক অনেক উত্তম। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই নেক আমল, প্রত্যেকটা ইবাদত,
প্রত্যেকটা নেক আমল করতে হবে নবীর তরিকা অনুযায়ী এবং আল্লাহর উদ্দেশ্যে ইখলাসের সাথে, তাহলে ওই আমলটা কি হবে? অনেক ভারী হবে। যে আমলের মধ্যেই নবীর তরিকা পাওয়া যাবে, নবীর তরিকা অনুযায়ী হবে, ওই আমলটা সুন্দর হবে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। এই জন্য একজন কবি খুব সুন্দর বলেছেন, নকশে কদম নবী কে হ্যায়, নকশে কদম নবী কে হ্যায়, জান্নাত के रास्ते अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। নবীর কদমে চলা, নবীর তরিকা অনুযায়ী চলা, সেটা যেন জান্নাতের পথে চলল। আর নবীর তরিকা অনুযায়ী যে চলে সে সরাসরি আল্লাহকে পেয়ে যায়। এজন্যই প্রত্যেকটা আমল করতে হবে নবীর তরিকা অনুযায়ী। ওযু করতেছে, ওযুর আগে বিসমিল্লাহ বলবো, ওযুর মধ্যে মিসওয়াক করব এবং বসে বসে সুন্দরভাবে আমরা ওযু করব, তাহলে এই ওযুটা নবীর তরিকা অনুযায়ী হবে। মিজানের মধ্যে এই ওযুটার ওজন করা হবে। সুবহানাল্লাহ। ওযু ওজন করা হবে। এমনকি ওযুর মধ্যে যে পানি আমরা ব্যবহার করি, পানি মা ওঠা, আমরা যে ওযুর মধ্যে পানি ব্যবহার করি, এই পানিটাও হাসরের কঠিন ময়দানে ওজন করা হবে। এই জন্যই ওযুর মধ্যে কিন্তু বেশি পানি ব্যবহার করা যাবে না, এটা অপচয় হবে। ওযুর মধ্যে লক্ষ্য রাখতে হবে অতিরিক্ত পানি যেন ব্যবহার না করা হয়। কিন্তু এক হাদিসে এসেছে, ফাইনাল উযুআ ইউজানু ইয়াউমাল কিয়ামা, ওযুর পানিটাও হাসরের কঠিন ময়দানে ওজন করা হবে। কোনো ব্যক্তি যদি ঘোড়া লালন পালন করে, ঘোড়া চেনেন তো, জেহাদের উদ্দেশ্যে আল্লাহর পথে জেহাদ করার জন্য কোনো ব্যক্তি যদি ঘোড়া লালন পালন করে, ঘোড়া, এই ঘোড়ার লেদা, ঘোড়ার সেনা হাসরের কঠিন ময়দানে ওজন করা হবে, সওয়াব দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের জীবনের সবগুলো আমল হাসরের কঠিন ময়দানে মিজানের মধ্যে ওজন করা হবে। যদি নেক আমল ভারী হয় জান্নাতের ফয়সালা হবে, আর যদি নেক আমল হালকা হয় জাহান্নামের ফয়সালা হবে। কিছু কিছু আমল রয়েছে মিজানের মধ্যে অনেক বেশি ভারী হবে। তিরমিজি শরীফের 626 নং হাদিসে আল্লাহ রাসূল বলেন, আন আবি দারদাই রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما من شيء أثقل في ميزان المؤمن يوم القيامة। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের কঠিন ময়দানে সবচেয়ে বেশি মিজানের মধ্যে ভারী হবে মুমিনের চরিত্র। মিজানের মধ্যে হাসরের কঠিন ময়দানে যার চরিত্র উত্তম সুন্দর, উত্তম চরিত্রের অধিকারী ব্যক্তির আমল অনেক অনেক মিজানের মধ্যে ভারী হবে। উত্তম চরিত্র কাকে বলে? যে ব্যক্তি আল্লাহর হক আদায় করে, মানুষের হক আদায় করে। শুধু মানুষের সাথে ভালো ব্যবহার করে এটা না, আল্লাহর হক আদায় করার সাথে সাথে মানুষের হক আদায় করে। হকুল্লাহ হকুল ইবাদ, আল্লাহর হক যথাযথভাবে আদায় করে, মানুষের হক যথাযথভাবে আদায় করে। এমন চরিত্রের অধিকারী ব্যক্তিকে উত্তম চরিত্রের অধিকারী ব্যক্তি বলা হয়, হুসনে খুলুক বলা হয়। যার চরিত্র উত্তম হবে হাসরের কঠিন ময়দানে তার আমলটা অনেক অনেক ভারী হবে। সম্মানিত মুসলিমবৃন্দ, আপনারা জানেন বুখারী শরীফের সর্বশেষ হাদিসে এসেছে যে মিজানের মধ্যে আমলে অনেক ভারী হবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان
বলেন সবাই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সবাই বলি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি বাক্য রয়েছে, কালিমাতানে, দুটি বাক্য, হাবিবাতানে ইলা রহমান, দয়াময় আল্লাহর কাছে প্রিয়। মানে যে দুটি বাক্য পড়বে, আমল করবে, ওই ব্যক্তি আল্লাহর কাছে প্রিয়। বলে দুইটি বাক্য রয়েছে যা দয়াময় আল্লাহর কাছে প্রিয়। আল্লাহর কাছে প্রিয় এর অর্থ হলো যারা পড়বে, মহিলা হোক পুরুষ হোক, যুবক হোক যুবতী হোক, যে কোনো ইমানদার বন্দাবান্দি যখনই পড়ে, ওই ব্যক্তি ওই বন্দাবান্দি আল্লাহর মাহবুব হয়ে যা, আল্লাহর প্রিয় পাত্র হয়ে যা। বলে সুবহানাল্লাহ। কালিমাতানে, দুটি বাক্য, হাবিবাতান ইলা রহমান, আল্লাহর কাছে প্রিয়, অর্থাৎ যে পড়বে সে আল্লাহর কাছে প্রিয় পাত্র হয়ে যাবে। খাফিফাতানি আলাল লিসান, উচ্চারণে হালকা, পড়তে খুব সহজ, ইজি, কষ্ট হয় না। কিন্তু সাকিলাতানি ফিল মিজান, মিজানের মধ্যে অনেক অনেক ভারী হবে। সে দুটি বাক্য কি? বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দৈনিক আমরা কমপক্ষে 100 বার পড়বো ইনশাআল্লাহ। 100 বার কমপক্ষে পড়ব। সম্মানিত মুসল্লিবৃন্দ, তিরমিজি শরীফের 2639 নং হাদিস, ইবনে মাজাহ শরীফের 4300 নং হাদিস, মুসনাদে আহমদের 6994 নং হাদিসে এক সুন্দর ঘটনা রয়েছে। হাসরের কঠিন ময়দানে আল্লাহ তাআলা ইনসাফের দাড়ি পাল্লা, ইনসাফের মিজান যন্ত্র আল্লাহ তাআলা কায়েম করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষের আমলনামা ওজন করবেন, পরিমাপ করবেন, তখন এক ব্যক্তিকে আনা হবে, তার 99টি দস্তাবেজ হলো ডকুমেন্ট, তার জীবনের নথিপত্র। দস্তাবেজ বলতে বোঝায় তার জীবনের নথিপত্র, কি করেছে, কখন করেছে, কিভাবে করেছে, এই ফাইল, নথিপত্র, এই সব কিছুকে বলা হয় দস্তাবেজ। তো হাসরের কঠিন ময়দানে এক ব্যক্তিকে আনা হবে, তার 99টি দস্তাবেজ, নথিপত্র। এক একটি নথিপত্র দৃষ্টির শেষ সীমা পর্যন্ত লম্বা। সুবহানাল্লাহ। এক একটি দস্তাবেজ দৃষ্টির শেষ সীমা পর্যন্ত। একজন সুস্থ মানুষ, যার দৃষ্টি শক্তি ভালো, এমন একজন ব্যক্তি সমতল ভূমিতে দাঁড়ালে 3 থেকে 5 কিলোমিটার দূর পর্যন্ত তার দৃষ্টি যাবে। যার দৃষ্টি ভালো, সমতল ভূমিতে দাঁড়ালে 3 থেকে 5 কিলোমিটার দূর পর্যন্ত ওই ব্যক্তির দৃষ্টি যাবে। 3 কিলোমিটার দূরে আমরা কমপক্ষে নিচে, অসুবিধা নাই। তাহলে এক একটা দস্তাবেজ 3 কিলোমিটার দূর লম্বা। যতটুকু লম্বা বস্তুত এই পরিমাণে হবে। কি বলে? এক একটি নথিপত্র, দস্তাবেজ যদি 3 কিলোমিটার কমপক্ষে লম্বা হয়, প্রশস্ত 5 কমপক্ষে এই পরিমাণ হবে। এমন 99 দস্তাবেজ, নথিপত্র আল্লাহ তাআলা তার সামনে উপস্থাপন করবে। তো 99 দস্তাবেজ, নথিপত্র 3 কিলোমিটার কথার কথা লম্বা। দেখা হবে তন্ন তন্ন করে, শুধু গুনাহ আর গুনাহ, বদ আমল, গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। এভাবে 99টি বিশাল বড় নথিপত্র, দস্তাবেজ তাল্লাশি দেওয়া হবে, অনুসন্ধানী দেওয়া হবে, শুধু গুনাহ আর গুনাহ, নেক আমল বলতেই নাই।
যখন মিজানের মধ্যে তোলা হবে, যন্ত্রে তোলা হবে, একদম হালকা হয়ে যাবে। নাউজুবিল্লাহ, একদম হালকা হয়ে যাবে। ওই ব্যক্তি তখন ভয়ে কাঁপতে থাকবে, আতঙ্কগ্রস্ত হয়ে যাবে, সর্বনাশ, আমার জন্য জাহান্নাম অবধারিত। কি করলাম জীবনে? জীবনে একটি নেক আমল নাই, 99টি এত বিশাল বড় 3 কিলোমিটার দৃষ্টি শেষ সীমা পর্যন্ত নথিপত্র, দস্তাবেজ, এসব কিছু শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন, তিনি তো মহা দয়ালু, আল্লাহ তাআলার দয়ার মধ্যে ঢেউ এসে যাবে। আল্লাহ বলবেন, হে বান্দা, আমার কাছে আসো, একটি নেক আমল আমার কাছে তোমার সংরক্ষিত আছে। তুমি বলেছিলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হে বান্দা, তুমি একবার ঈমান এনেছিলে, বলেছিলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আমি সাক্ষ্য দেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, এই কথা সাক্ষ্য দেই। এই যে কালিমায়ে শাহাদাত তুমি পাঠ করেছিলে, এটা আমার কাছে আমি রেখে দিয়েছি। বলে সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে একটি বিতাকা, একটি চিরকুট, কাগজের এক টুকরা চিরকুট এবং একটি বেতাকা বের করবেন। বিতাকা, চিরকুট, এক টুকরা কাগজ, তার মধ্যে লেখা থাকবে, সে জীবনে বলেছিল একবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমায়ে শাহাদাত যখন মিজানের মধ্যে রাখা হবে, অনেক অনেক ভারী হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নামের মতো ওজন কোন জিনিস আছে? আল্লাহর নামের তো ওজন অনেক বেশি। এখন এই 99টি দস্তাবেজ, নথিপত্রে বিশাল বড়, শুধু গুনাহ, গুনাহ, পাপ আর পাপ। আর আল্লাহর নাম কালিমায়ে শাহাদাত যখন দেওয়া হলো, মিজান অনেক ভারী হয়ে গেল। আল্লাহ তাআলা তার জান্নাতের ফয়সালা করলেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা কালিমায়ে তয়্যিবা বেশি বেশি করব। লা ইলাহা ইল্লাল্লাহ বলেন কয়েকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন, তালফাহু উজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। জাহান্নামের মধ্যে তাদের চেহারাগুলো দগ্ধ করা হবে, আগুনে পোড়ানো হবে এবং তারা বিভৎস অবস্থায় জাহান্নামের মধ্যে থাকবে। আমলনামা যখন ওজন করা হবে, তাফসীর ইবনে কাসির এসেছে, এক ফেরেশতা যার আমলনামা ওজন হবে, ভারী হবে, বিকট আওয়াজে, উচ্চ আওয়াজে ঘোষণা করবে, হে হাসরবাসী, হে হাসরবাসী, অমুকের পুত্র অমুক, সে সফল হয়ে গেছে, তার আমলনামা ভারী হয়ে গেছে, সে জান্নাতি। সুবহানাল্লাহ। জান্নাতের সব মানুষ, হাসরের মাঠের সব মানুষ তার এই আওয়াজ শুনবে। পক্ষান্তরে কারো আমলনামা যদি হালকা হয়ে যায়, ফেরেশতা চিৎকার করে বলবে, হে হাসরবাসী, অমুকের পুত্র অমুক, সে বদবখত, হতভাগা, সে ধ্বংস হয়ে গেছে, তার আমলনামা হালকা হয়ে গেছে, সে চিরস্থায়ী জাহান্নামী। নাউজুবিল্লাহ। তো জাহান্নামের মধ্যে মানুষ আগুনে দগ্ধ হবে, চেহারা বিভৎস অবস্থায় থাকবে, মানে টুট, উপরের টুট মাথার তালুর মধ্যে চলে যাবে আর নিচের টুট নাভির নিচে চলে যাবে। যখন মানুষকে জাহান্নামে দেওয়া হবে, এই বডিকে অনেক বড় বডি করা হবে। হাদিস শরীফে এসেছে, জিরসু কাফিরিন কাউহুদিন, একজন কাফেরের এক একটি দাঁত হবে উহুদ পাহাড়ের মতো। নাউজুবিল্লাহ। বয়স্ক মানুষের 32টা দাঁত হয়, তাহলে প্রত্যেকটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো 32টা, উহুদ পাহাড়ের মতো 32টা দাঁত হবে। এত বিশাল বড় দাঁতগুলো হবে, হাত লম্বা লম্বা হবে, ঘাড় লম্বা লম্বা হবে, চামড়া অনেক মোটা করা হবে। আলোচনা আপনারা বহুবার শুনেছেন। সম্মানিত সুধীবৃন্দ,
জান্নাতের এত বেশি ভয়াবহতা হাদিস শরীফের মধ্যে মুসলিম শরীফের 2843 নম্বর হাদিসে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের আগুন হলো দুনিয়ার আগুন থেকে 69 ভাগ বেশি পাওয়ার এবং শক্তি। নাউজুবিল্লাহ। আগুনকে 70 ভাগে বিভক্ত করা হয়েছে। তো 69 ভাগ আগুন হলো পরকালের আগুন, জাহান্নামের আগুন, আর 1 ভাগ হলো এর দুনিয়া। তো দুনিয়ার এই আগুন আমরা কয়েলের আগুনে সহ্য করতে পারি না। কয়েল যদি কোনো সময় হঠাৎ লেগে যা কত জ্বালা যন্ত্রণা করে, কত ব্যথা করে। আমরা কি 1 মিনিট আগুনের মধ্যে হাত ধরে রাখতে পারবো না। তো জাহান্নামের আগুন 70 গুণ 70 গুণ আরো বেশি গুণ আল্লাহ তাআলা আসলে কঠিন ময়দানে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা এত বেশি তাপ দিয়েছেন। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে 1000 বছর পর্যন্ত আল্লাহ তাআলা প্রজ্বলিত করেছেন। জাহান্নামের যে আগুন, ফায়ার, নার আগুন, জাহান্নামের আগুনকে 1000 বছর তাপ দেওয়া হয়েছে, হিট করা হয়েছে, প্রজ্বলিত করা হয়েছে, গরম করা হয়েছে। আগুনের রং হয়ে গেল তখন লাল। আরো 1000 বছর আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা প্রজ্বলিত করেছেন, গরম করেছেন, উত্তপ্ত মানে হিট দিয়েছেন। তখন জাহান্নামের আগুনের রং হয়ে গেছে একদম সাদা। আরো 1000 বছর আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে গরম করেছেন, আগুনের কালার হয়ে গেছে একদম কালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের আগুন হবে একদম কালো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, সূরা আলে ইমরানের 131 নং হাদিস, 131 নং আয়াত, সূরাতু আলে ইমরানের 131 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো, জাহান্নামের আগুনকে ভয় করো, যে জাহান্নাম কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের 6 নং আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এজন্যই হাদিস শরীফের মধ্যে এসেছে, কোনো ব্যক্তি যদি বলে, আয় আল্লাহ আমাকে জান্নাত দাও, হে আল্লাহ আমাকে জান্নাত দাও, আমাকে জান্নাত দাও। জান্নাত আল্লাহর কাছে বলে, হে আল্লাহ তোমার অমুক বান্দা জান্নাতে আসতে চাইতেছে, জান্নাত কামনা করছে, হে আল্লাহ তাকে জান্নাত দান করো। সুবহানাল্লাহ। পক্ষান্তরে কোনো ব্যক্তি যদি বলে, হে আল্লাহ আমি জাহান্নাম থেকে আশ্রয় চাই, জাহান্নাম থেকে ফানা চাই, জাহান্নাম থেকে মুক্তি দাও। জাহান্নাম আল্লাহর কাছে বলে, হে আল্লাহ তোমার ওই বান্দা জাহান্নাম থেকে ফানা চাই, তুমি জাহান্নাম থেকে তাকে মুক্তি দিয়ে দাও। এজন্য জাহান্নাম থেকে ফানা চাইতে হবে, জান্নাত আল্লাহ তাআলার কাছে কামনা করতে হবে। সম্মানিত সুধীবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, আল্লাহ তাআলা এদেরকে বলবেন, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাযযিবুন। তোমাদের কাছে কি আমার এই কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করা হতো না? তোমরা তো তখন মিথ্যা প্রতিপন্ন করতে, মিথ্যা বলতে। এই তাফসীর করা হয়, অনেকে গুরুত্ব দেয় না, অনেকে বিশ্বাস করে না, আরে এইগুলা কি আবার। তো আল্লাহ তাআলা বলেন, এই কাফের মুশরিক যখন জাহান্নামের আগুনে জ্বলবে, এদেরকে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, কাফেরদেরকে, হে কাফের মুশরিক আজকে জাহান্নামে আসছো কেন? এই মহাগ্রন্থ কোরআনে কারীমের আয়াতগুলো তোমাদের কাছে কি তেলাওয়াত করা হতো না? তাফসীর করা কি হতো না? আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম, আমার এই আয়াত
আয়াতগুলো, কোরআনের আয়াতগুলো তোমাদের কাছে কি তেলাওয়াত করা হতো না? ফাকুনতুম বিহা তুকাযযিবুন, কিন্তু এই কোরআনের আয়াতগুলোকে তোমরা মিথ্যা বলতে। তখন জাহান্নামীরা তখন আল্লাহর কাছে উত্তরে বলবে, ক্বালু রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন। জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলবে কাফেররা, তখন আল্লাহর কাছে বলবে রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা, হে আমাদের প্রতিপালক। জাহান্নামীরা বলবে, হে আমাদের রব, আমাদের হতভাগা, আমাদের দুর্ভাগ্য আমাদের উপর প্রভাব বিস্তার করেছিল, বিজয় হয়েছিল, আমাদের দুর্ভাগ্য আমাদের উপর প্রাধান্যতা লাভ করেছিল। ওয়া কুন্না কওমান দাল্লিন, আমরা ছিলাম পথভ্রষ্ট সম্প্রদায়। নাউজুবিল্লাহ। জাহান্নামীরা জাহান্নামের মধ্যে আল্লাহর কাছে বলবে, আয় আল্লাহ, আমাদের হতভাগা, আমাদের দুর্ভাগ্য আমাদের উপর বিজয় হয়েছিল, প্রভাব বিস্তার করেছিল, আমরা পথভ্রষ্ট সম্প্রদায় ছিলাম, এই জন্যই তো আমরা জাহান্নামে আসলাম। এখন জাহান্নামীরা আল্লাহর কাছে একটা সর্বশেষ আবেদন করবে। হাজার হাজার বৎসর জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলবে, আল্লাহর কাছে বলবে, আয় আল্লাহ, আমাদেরকে দুনিয়াতে আবারও ফিরিয়ে দাও। এই কথা আল্লাহ তাআলা বলতেছেন, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদিনা ফাইন্না যালিমুন। জাহান্নামীরা বলবে, রব্বানা, হে আমাদের প্রতিপালক, আখরিজনা মিনহা, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে দুনিয়াতে আবার ফিরিয়ে নাও, দুনিয়াতে আবার নিয়ে যাও, আমরা নেক আমল করব। আমরা যদি আবার জুলুম করি তাহলে তো আমরা অবশ্যই জালেম হয়ে গেলাম। আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে বলবেন, ক্বাল ইখসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন, অত্যন্ত লাঞ্ছিত হয়ে, অপদস্থ হয়ে, অত্যন্ত হীনবল হয়ে তোমরা জাহান্নামের আগুনে জ্বলো, শাস্তি ভোগ করো। সাবধান, আমি আল্লাহর সাথে কোনো কথা বলতে পারবি না। নাউজুবিল্লাহ। এই আয়াতে সর্বশেষ জাহান্নামীরা আল্লাহর সাথে কথা বলার সুযোগ পাবে। এরপরে জাহান্নামীরা আল্লাহ তাআলার কাছে আর কোনো কথা বলতে পারবে না, শুধু পশুর মতো হাও মাও করে কাঁদবে, কেউ কারোর সাথে অনন্তকাল আর কথা বলতে পারবে না। আপনারা আরো শুনেছেন অতীতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের 37 নং আয়াতে আল্লাহ তাআলা জাহান্নামীরা এই পৃথিবীতে আগমনের আবেদন আল্লাহর কাছে করেছিল, আল্লাহ তাআলা প্রত্যাখ্যান করেছেন। সূরাতুল ফাতিরের 37 নং আয়াত, ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। জাহান্নামীরা জাহান্নামের মধ্যে আর্তনাদ করবে, চিৎকার করবে, এবং জাহান্নামীরা বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহা, হে আল্লাহ, আমাদেরকে আবার দুনিয়াতে দাও, আমরা নেক আমল করব। সুযোগ কি দেওয়া হবে? দেওয়া হবে না। আল্লাহ তাআলা সূরা সাজদার 12 নং আয়াতে এই কথাটি বলেছেন, ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। সূরা সাজদার 12 নং আয়াতে এসেছে, জাহান্নামীরা যখন জাহান্নামের আগুনে জ্বলবে, আল্লাহর কাছে গিয়ে তারা মাথা নত করবে, না কিছু রুউসিহিম, মাথা নত করবে, মাথা নত করে তারা বলবে, রব্বানা আবসারনা, হে আমাদের প্রতিপালক, জাহান্নামের আগুন আজকে আমরা প্রত্যক্ষদর্শী, আমরা দেখতেছি, এবং ওয়াসামিনা, জাহান্নামের আগুন যে কত কঠিন তা শুনতেও আছি, আমরা অনুধাবন করতেছি। ফারজি'না না'মাল সালিহান, দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করুন, আমরা নেক আমল করব। ইন্না মুকিনুন, আমরা এখন বিশ্বাস করলাম, কিন্তু আল্লাহ কি দুনিয়াতে ফিরিয়ে দিবেন নাকি? আর সুযোগ হবে না। তো হাজার হাজার বছর পরে তারা আল্লাহ তাআলার কাছে এভাবে চিৎকার করবে। শেষ পর্যায়ে আল্লাহ তাআলা বলবেন, ক্বাল ইখসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন,
হীন অবস্থায় লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে জ্বলো, আমার সাথে আর কথা বলবে না। তখন জাহান্নামীদের কথা বন্ধ হয়ে যাবে, অনন্তকাল হাওমাও করে কাঁদবে আর চিৎকার করবে, কিন্তু কারোর সাথে আর কথা বলতে পারবে না। এখন আল্লাহ তাআলা নেককার ইমানদার, মক্কার মধ্যে সাহাবায়ে কেরাম ছিলেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের মানে অগ্নি পরীক্ষা, রুম হর্ষক কাহিনী আপনারা জানেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঈমান আনার কারণে কি পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে। বেলাল, হযরত সুহাইব, এমন সাহাবায়ে কেরামকে যে তারা কষ্ট দিয়েছিল, আল্লাহ তাআলা বলেন ইন্নাহু কানা ফারীকুম মিন ইবাদি, ইন্নাহু কানা ফারীকুম মিন ইবাদি ইয়াকুলুনা, অবশ্যই আমার বান্দাদের মধ্যে এক শ্রেণীর কিছু বান্দাগণ, এক জামাত আমার বান্দারা তারা বলেছিল রব্বানা আমান্না ফাগফির লানা, হে আমাদের রব আমরা ঈমান এনেছি, আমাদেরকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, ওয়ারহামনা আমাদের প্রতি দয়া করো, ওয়া আনতা খায়রুর রাহিমিন তুমি তো শ্রেষ্ঠ দয়ালু। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি তো দাস ছিলেন। খুবাইব, আম্মার, তাদেরকে অনেক শাস্তি দেওয়া হয়েছে, তারা শাস্তি কষ্ট পেয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন, মুনাজাত করেছেন। আর কাফের মুশরিক তাদেরকে নিয়ে উপহাস করেছে, ঠাট্টা মশকারি করেছে। আল্লাহ তাআলা বলেন ফাত্তাখাযতুমুহুম সিখরিয়া হাত্তা আনসাউকুম যিকরি, তোমরা তাদেরকে নিয়ে উপহাস করেছিলে, সাহাবীদেরকে নিয়ে, ইমানদার বান্দাদেরকে নিয়ে তোমরা উপহাস করতে করতে আমি আল্লাহকে তোমরা ভুলে গিয়েছিলে। ওয়া কুনতুম মিনহুম তাদহাকুন, ইমানদার সাহাবায়ে কেরামকে নিয়ে তোমরা হাসি ঠাট্টা করতে। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন এখন এই ঈমান আনার কারণে সাহাবায়ে কেরামকে এত কষ্ট দিয়েছে তারা, আর সাহাবায়ে কেরাম পরকালের আশায় সব কষ্ট তারা বরদাস্ত করেছেন, সবুর করেছেন, এরপরে ঈমানের উপর তারা অটল থেকেছেন। এখন আল্লাহ তাআলা বলেন এই বেলাল, আম্মার, সুহাইব, ঈমানদারদেরকে যে কষ্ট দেওয়া হয়েছিল, এই কষ্টের বিনিময়ে ওই সবরকারী সাহাবায়ে কেরামকে আমি চির সুখের স্থান জান্নাত দান করলাম। বলেন সুবহানাল্লাহ। ইন্নী জাযাইতুমুহুমুল ইয়াওমা, ইন্নী জাযাইতুমুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন। আল্লাহ বলেন তারা দুনিয়াতে সবর করার কারণে আমি তাদেরকে পুরস্কার জান্নাত দিয়ে দিলাম। আন্নাহুম হুমুল ফাইজুন, তারাই সফল, ঈমানদাররাই সফল। ঈমানদাররা কি সফল? যার মধ্যে ঈমান রয়েছে সে সফল, সেই হলো পরকালের মহা সম্রাট। আর যার মধ্যে ঈমান নাই সে হলো ব্যর্থ, সে হলো জাহান্নামী। তো আল্লাহ তাআলা বলেন সাহাবায়ে কেরাম ঈমান আনার কারণে আল্লাহর কাছে মহা পুরস্কার পেয়েছেন। এই জন্যই সবর, সবর হলো মানুষের বড় একটা শক্তি, আধ্যাত্মিক শক্তি সবর। সবর সম্পর্কে আপনারা অনেক আলোচনা শুনেছেন। আমার এই মুহূর্তে একটি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, ওনার কত সবর ছিল এই কথাটি বলে আমি শেষের দিকে চলে যাচ্ছি। ইমামে আজম আবু হানিফা জগৎ বিখ্যাত আলেম ইমাম। দুপুরের পর তিনি আইলুলা বিশ্রাম করতেছেন, বিশ্রাম। এক ব্যক্তি গিয়ে দরজার মধ্যে শব্দ করলো, কটকটানি দিল। ইমামে আজমের মাত্র চোখটা লাগতেছে, উঠলেন, উঠে বললেন কেন এসেছেন? সালাম দিয়ে বলল যে হুজুর যে কারণে আসছি মাসলা জিজ্ঞেস করতাম ভুলে গেছি, যে কারণে আসছি আমি কি ভুলে গেছি। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বললেন ঠিক আছে, যখন স্মরণ হয় আবার আসবে। কিছুক্ষণ পর আবার দরজার মধ্যে শব্দ করা শুরু করলেন, দরজা করলেন, বললেন ঠিক আছে, বলেন কি? হুজুর আবারও ভুলে গেছি। আবারও কি? ইমামে আজম তিনি বিরক্ত হলেন না, ধৈর্য হারা হলেন না, বললেন ঠিক আছে, যখনই আবার স্মরণ হয় আবার আসবেন। কিছুক্ষণ পর আবার এই লোকটা আসলো, এসে বলল হুজুর এখন স্মরণ চাইছে, বলেন। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহর কাছে জিজ্ঞেস করে হুজুর
মানুষের মল পায়খানা তিতা না মিষ্টি? প্রশ্নটা বুঝছে? একটা প্রশ্ন হইল, এত বিরক্ত করে ইমামে আজম তিনি কি হলেন না? বিরক্ত হলেন না, ধৈর্যের পরিচয় দিলেন। ইমামে আজম আবু হানিফা তিনি বললেন, মানুষ যখন মল ত্যাগ করে তখন মিষ্টি থাকে, যখন শুকিয়ে যায় তখন তিতা হয়ে যায়। বাস্তব কথা কিন্তু। যাক, ইমামে আজম আবু হানিফা উনি ধৈর্যের পাহাড় ছিলেন। এক ব্যক্তি উপহাস করে বলল, হে ইমামে আজম আবু হানিফা, আপনার মাকে আমি বিয়ে করব। আপনার মাকে আমি কি করব? বিয়ে করব। আপনার মাকে বলেন আমার কাছে বিয়ে বসবে কি? আহা, যুগ শ্রেষ্ঠ আলেম বুজুর্গ রাগ করলেন না, ধৈর্যের পরিচয় দিলেন। ইমাম আজম বলেন, ঠিক আছে আপনি বসেন, আমি ভিতর থেকে আসি। মনে প্রচন্ড ব্যথা, আমার মাকে বিয়ে করতে চাই, উপহাস করে আমার মাকে নিয়ে খুব ব্যথা। ইমামে আজম আবু হানিফা যখন বাড়ি থেকে আসলেন, বাড়ি থেকে এসে দেখেন এই লোকটা কাঁপতে কাঁপতে মাটির মধ্যে মারা গেল। সুবহানাল্লাহ, এই লোকটা কাঁপতে কাঁপতে মৃত্যুবরণ করলো। ইমামে আজম তখন বলিষ্ঠভাবে বললেন, কাতালাহু সবরি, কাতালাহু সবরি। আহ, আমার ধৈর্য তাকে হত্যাই করে ফেললো, আমার ধৈর্য তাকে হত্যাই করে ফেলল। এই জন্য ধৈর্য হলো মানুষের বড় শক্তি। ধৈর্য কি মানুষের বড় শক্তি? তো সাহাবায়ে কেরাম ধৈর্যের পরিচয় দেওয়ার কারণে খেয়ে না খেয়ে, পরে না পরে কাফের মুশরিকদের কষ্ট ভোগ করেছেন, ঈমান এনেছেন, ঈমানের দাওয়াত দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু, আজকে হাসরের কঠিন ময়দানে আমি তাদেরকে সবরের কারণে, ধৈর্যের কারণে পুরস্কার দিলাম, জান্নাত দিলাম। আন্নাহুম হুমুল ফাইজুন, ওই সাহাবীরা ঈমানদার গণে আজকে সফল। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা জাহান্নামে যখন কাফেররা জ্বলবে প্রশ্ন করবেন, ক্বালা কাম লাবিসতুম ফিল আরদি আদাদা সিনিন, তোমরা দুনিয়ার হিসাব অনুযায়ী দুনিয়াতে কতদিন তোমরা ছিলে, পৃথিবীতে কতদিন ছিলে? জাহান্নামীরা বলবে, ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন ফাসআলিল আদিন, তারা বলবে একদিন অথবা অর্ধেক দিন আমরা দুনিয়াতে ছিলাম। যারা দুনিয়ার হিসাব রেখেছে ফেরেশতা, তাদের কাছে আপনি জিজ্ঞেস করুন। ক্বালা, আল্লাহ বলবেন, ইল্লা বিস্তুম ইল্লা কলিলাল লাউ আন্নাকুম কুনতুম তা'লামুন, ইল্লা বিস্তুম ইল্লা কলিলাল লাউ আন্নাকুম কুনতুম তা'লামুন, তোমরা দুনিয়াতে অল্প সময় ছিলে, আহ যদি তোমরা বুঝতে কতই না ভালো হতো। সম্মানিত সুধীবৃন্দ, এই কাফের মুশরিক বারবার দুনিয়াতে আসার জন্য চেষ্টা করবে, আল্লাহ কে সুযোগ তাদেরকে দিবেন? কষ্টিত গালও দিবেন না। এজন্যই আমল এবং ঈমান বানানোর সময় আমাদের এখনই, কার কখন মৃত্যু আসে আমরা কেউ বলতে পারি না। এই মুহূর্ত থেকে কাটি তওবা করে বিশুদ্ধভাবে আমরা আমলের মধ্যে জুড়ে যাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের এই সংক্ষিপ্ত তাফসীরের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।